5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন, দেশ পরিচালনার দায়িত্বে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস যেতে না যেতে দেশের বিভিন্ন সেক্টরে একের পর এক দাবিতে পাহাড়সম সমস্যার মধ্যে নির্বাচনের টেবিলে থাকা রাজনৈতিক দলগুলোকে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন পরিচালনার কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়টি কিভাবে দেখছে সাধারণ মানুষ, ঠিকানা জানতে চায়। যে আমার মতে যে সংশোধনের পরে নির্বাচনটা হওয়াটাই আমাদের আমজনতার ক্ষেত্র থেকে যৌক্তিক। এর ছাড়া মনে করেন যে এখন যদি নির্বাচন দেয় এরপরে আর একটা অরাজকতাও লাগতে পারে। ছাপাড়ার হয়েছি লাস্ট 15-20 বছর, এই 20 বছরে ছাপাড়ার থেকে আমরা চাচ্ছি বের হতে। তো সেই জন্য যে সংস্কারটা দরকার, একবারে মাঠ থেকে শুরু করে একবারে সচিবালয় পর্যন্ত এই সংস্কারটা হোক, হওয়ার পরে নির্বাচনটা হোক। আমরা চাই দেশে সুস্থতা ফিরে আসুক, মানুষের এই যে ভোগান্তি এগুলো যাতে না থাকে। সব সেক্টরে যেভাবে জালিয়াতি বা জুলুম চলতেছিল এগুলো সব সমাধান করার পরেই সুষ্ঠুভাবে একটা নির্বাচন আমরা এটাই চাই। আমার টিচার সে আমাকে ভালোই পড়াইছে, কিন্তু আমি যদি বলি যে একটা খারাপ পড়াই বা কারোকে যদি খারাপ একটা মন্তব্য দিই সেটা আমার গুরুরই দোষ হবে। তেমন শেখ হাসিনা যেহেতু ভালো একজন মানুষ, খুবই দক্ষ একজন মানুষ, সে চাইছে দেশটাকে সুন্দরভাবে গুছানোর, সুন্দরভাবে চালানোর, কিন্তু তার যে লোকগুলো আছে এইগুলাকে একটু কি বলবো বাসি করে ফেলছে। খাবারটা যেমন বাসি করে ফেলে ওইভাবে বাসি করে ফেলছে দেশটা। ইন্টেরিয়র গভর্নমেন্ট সবগুলো সম্পূর্ণ করতে পারবে না, ওনাদের পারফেক্ট সিলেক্ট করতে হবে যে ওনারা কি কি সংস্কার করবেন, কোথায় কোথায় সংস্কার করবেন, এইগুলো একটা রোডম্যাপ করে ওনারা করে বলবে আমরা এইগুলো করার পরে নির্বাচন দেব। কিন্তু ওনারা আমূল পরিবর্তন, আমূল সংস্কার তো ইন্টেরিয়র গভর্নমেন্টের পক্ষে সম্ভব না, আর এটা ওনাদের ডিউটিও না। ওনাদের ইন্টেরিয়র গভর্নমেন্ট আসছে, এটা একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। যেমন একটা দাঁড়িপাল্লায় এক সাইডে বেশি রাখলাম, এক সাইডে কম রাখলাম, সেই জিনিসটা সমতা করতে হবে, তারপরে আমরা নির্বাচনে আসি। বড় বড় দল যদি চায় সেই কথাই শোনা ভালো, আমি মনে করি সেটা শোনাই ভালো। যারা নির্বাচিত হবে তারা এসে দেশ সুন্দরভাবে পরিচালনা করবে। এই রাজনৈতিক দল প্রতি আহ্বান করব যে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে একটা রিফরমেশনের মধ্যে একটা অবকাঠামো যেন তৈরি করে দিতে পারে, ওইটার ভিতরে সুন্দরভাবে একটা নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। আর সবসময় অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, সেটা কর্মচারী হোক, সেটা সরকারি কর্মচারী হোক, সবার মধ্যে এটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। তো আমাদের মতামত হলো এই যে প্রত্যেকটা রাজনৈতিক দল যেগুলো আছে সবাইকে এই সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য সহযোগিতা করতে হবে, যাতে দেশের মধ্যে সব কিছু যে আমাদের যেই সমস্যাগুলো আমরা দেখা গেছে ফেস করতেছি এই সমস্যা যাতে সমাধান হয়ে যায়। তার ফলে দেখা গেছে এই রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকে অবশ্যই এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা উচিত আমার মনে হয়। আমাদের রাজনৈতিক দলগুলোর এই সময় আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে বলে আশা করছি আমরা, যাতে আমরা দেশের বিভিন্ন সমস্যাগুলো আগে সলভ করতে পারি, সলভ করার পরে যে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারি দেশের জনগণকে। দেশটা ঠিক মতন দাঁড়া করিয়া যেসব ঘাটতি হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই সব পরিপূর্ণ করিয়া তারপরে নির্বাচনের আশা করা যায়। সাধারণ মানুষ বলছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময় দেশের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। তাই এই সকল প্রতিষ্ঠানগুলোতে সুশাসন এবং গণতন্ত্র নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে সহযোগিতা করবে রাজনৈতিক দলগুলো, এমনটি প্রত্যাশা তাদের। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ, ঢাকা।